এই জমিন আমি এই জন্য ফরিয়াদ করতেছি, এই আল্লাহ আপনার এই বান্দাকে জান্নাত না দেওয়া পর্যন্ত আপনার সামনে শুধু আমরা কান্না করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্ন হয়ে গেল। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন হয়ে গেল। সেজন্য আপনাকে আমাকে তিনটা প্রশ্ন হয়ে গেল। জান্নাতি বান্দাকে এখন আকাশের দিকে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে? আকাশের দিকে নিয়ে যাবে। তাহলে আমরা কোরআনে হাদিসে পেয়েছি, তাহলে আমরা কয়টা আকাশ পেয়েছি? 7টা। কয়টা? 7টা। সাতটা কোরআনের মধ্যে পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি। যখন প্রথম আসমানে চলে যাবে ফেরেশতা, চলে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের দরজা খুলে যাবে, আর বলবে যে এত সংগ্রাম এই রুমালের মধ্যে কি? এই রুমাল জান্নাতি রেশমি রুমাল। এই জান্নাতি রেশমি রুমালের মধ্যে কি রয়েছে? ফেরেশতাদের এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলবে যে অমুক গ্রামে অমুকের ছেলে, সে ঠিকঠাক মতো ফরজ নামাজ যথাযথভাবে আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? যথাযথভাবে ফরজ নামাজ আদায় করেছে। এই জন্য প্রথম আসমানের দরজা খুলে যাবে, দ্বিতীয় আসমানের কাছে যাবে, দ্বিতীয় আসমানের দরজাগুলো খুলে যাবে, আর তারা আহলান জানাবে, সাহলান জানাবে, আর বলবে যে এই ব্যক্তি জমিনের মধ্যে সম্পদের মালিক ছিল, ঠিক আছে, সে যাকাত ঠিক মতো আদায় করেছে। কি করেছে? মালের যাকাত যদি ঠিক মতো না আদায় করেন, ওই জান্নাতের গেটগুলো খুলবে না। এখন এই বান্দা যখন এই জমিনে মালের যাকাত, সম্পদের যাকাত, টাকার যে যাকাত গুলো আছে, এই যাকাত গুলো আদায় করেছে, এই জন্য দ্বিতীয় আসমানের দরজা কি হয়ে যাবে? খুলে যাবে। তারপর চতুর্থ, তৃতীয় আসমানে চলে যাবে। তৃতীয় আসমানে যাওয়ার পর তৃতীয় আসমানটা তার জন্য খুলে যাবে। খুলে যাওয়ার পর ওই আসমানের যে ফেরেশতারা আছে তাকে প্রশ্ন করা হবে, কেন এই যে রুহুটার মধ্যে এত কেন সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, এত কেন ভালো আমরা এই তৃতীয় আসমানের মধ্যে আমরা এত সুঘ্রাণ পাচ্ছি, এত সুন্দর সুঘ্রাণ আমরা আর পাই না। বলতেছে এই ব্যক্তি মাহে রমজান মাসে রোজা একটা মাস ঠিকঠাক মতো সে আল্লাহ পাকের যে ফরজ রোজা ঠিকঠাক মতো রাখেছে। বলেন সুবহানাল্লাহ। তারপর হলো চতুর্থ আসমানটা তার জন্য খুলে যাবে। খুলে যাওয়ার পর সে ওই আল্লাহ পাকের বান্দা কাছে প্রশ্নের জবাব আসবে, যে ফেরেশতা এক ফেরেশতাকে বলবে যে এই ব্যক্তি দুনিয়ার বুকে 70 বছর হজ করেছে, মানুষকে দেখায় নাই। কি করে নাই? দেখায় না। দেখেন এখন হাজী সাহেবরা আছে, অনেক মানুষকে হাজী না করলে রাগ হয়ে যায়, আছে কি নাই? আমি হাজী এত দেখা দেন, হজ করতে লোক হাজী কয় না। আসলে কেউ যদি লোক দেখার জন্য হজ করে, হজ হয় না। কি কয়? আর আল্লাহ পাকের ফেরেশতারা বলতেছে যে এই ব্যক্তি হজ করেছে, মানুষকে দেখানোর জন্য করে নাই, সে নিজে আমল করেছে। হজ করে আসে যে মক্কা মদিনায় যেরকম আমল করেছে, এই তার গ্রামে নিজ এলাকায় আসে আমলের মধ্যে ছিল। যে দেখবেন যে আমলের মধ্যে আছে, ভালো কাজের মধ্যে আছে, সেই হলো তার প্রকৃত হজ হয়েছে। কি বল? আর পঞ্চম হলো যারা হলো পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, নম্র সুরে কথা বলবে, আল্লাহ পাক তাদের জন্য পঞ্চম যে আসমান আছে, এই পঞ্চম আসমানটা তার জন্য টস করে খুলে যাবে। ষষ্ঠ আসমান হলো তার জন্য যারা হলো যাদের সম্পদ আছে, এতিমদেরকে ভালোবাসে, টাকা দিয়ে হোক, মানে রিজিক দিয়ে হোক, খাবার দিয়ে হোক, এতিমদেরকে ভালোবাসতে হবে, মিসকিনদেরকে ভালোবাসতে হবে। বলবে যে এই ব্যক্তি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছে। কার সাথে? প্রতিবেশীর সাথে আচরণ ভালো করেছে, আর মানুষের সাথে নম্র সুরে এবং যেভাবে কথা বললে পরে, আমি গত জুমায় বলেছি, কোন মানুষ যদি মিষ্টি সুরে কোরআন হাদিসের মোতাবেক সুন্নত ভাবে কথা বলে, প্রতিটা কথা তার জন্য কি? নেকি, তার জন্য সাদকা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের দরজা, এই বান্দার এতগুলো 6টা আসমান যখন বেদ করে যখন
সপ্তম আসমানের কাছে যাবে, সপ্তম আসমানের দরজা খুলে দিয়ে বান্দার রূহগুলো যেন তাকিয়ে থাকবে আল্লাহর আরশের দিকে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য এই কাজগুলো করতে হবে। কি করেন? এই কাজ যদি না করেন বড় বেকায়দা আছে। কি আছে? বড় বেকায়দা আছে। সেই জন্য আমরা অবশ্যই অবশ্যই এই কাজগুলো করে। দেখেন, যারা জাহান্নামী হবে, জান্নাতীদের তো কথা বলি